আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, সফলতার কিছু শর্ত আছে। কোরআনকে আমি যতটুকু পড়াশোনা করেছি, খুঁজে খুঁজে কয়টা শর্ত বের করেছি। 9টা শর্ত যার পূরণ হয়ে যাবে, সে বান্দা কখনো ফেল করবে না, সে বান্দা সফল হয়ে যাবে। কয়টা কাজ বলেন? 9টা কাজ, 9টা শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের কোনো ব্যর্থতা নাই, তাদের কোনো পরাজয় নাই। তারা মহা সাফল্যে সাফল্যবান হয়ে আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত রেখেছেন যার নিচ দিয়া নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নহর, নদী প্রবাহিত। সে জায়গায় থাকবে হলো 4টা নহর। জান্নাতের নহর হলো 4টা। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সেই জায়গায় পানির নহরও থাকবে, দুধের নহরও থাকবে। দুধ আমরা দুনিয়াতেও পান করি, জান্নাতেও পান করব ইনশাল্লাহ। বললেন না তো? দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ বুড়ো হয়ে যায়, দুনিয়ার খাবার খেলে পরে মানুষ বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাত একবার পেটের মধ্যে উঠায় নেয়, জান্নাতের মধু যদি একবার পান করে নেয়, জীবনে তার কোনোদিন পৌঢ়ভাব আসবে না, বার্ধক্য আসবে না, চামড়া কুচে যাবে না। ওই বান্দা সারা জীবন জান্নাতের মধ্যে চিরযৌবন নিয়ে সেই জায়গায় বেঁচে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই, আবার ঘুমও নাই সেখানে। চাচা চলে গেলেন, আবার আসবে। আচ্ছা, যাক, সমস্যা নেই, একটু বসেন। আমরা আগে ভাগে উঠতে চাই, কিন্তু আমাদের কপালটা এমন, বুঝলেন, লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। মেইন টাইমগুলো, যৌবন টাইমগুলো সব খাইয়া শেষ করে আমারে উঠায় দেয় এমন সময়, যে সময় দুনিয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি মহাচাপ, মহা সমস্যা। পরীক্ষার হলে যেতে হবে 10টায়, যদি 1টায় যায় খাতা পাবে? ফজরের নামাজ 5:15, যদি 8টায় উঠে নামাজ পড়ে কাম হবে? সারাদিন কষ্ট করে রোজা রাখছি, ইফতার করতে হয় সূর্যাস্তের পর, যদি এশার নামাজের সময় খায় কাম হবে? কাম হবে না। তাহলে রোজার সময় মতো, নামাজ সময় মতো, পরীক্ষার সময় মতো, ওয়াজ মাহফিল কই সময় মতো হয় না। একটু আগে ভাগে উঠলে ভালো হয়। সবকিছুর একটা মূল যৌবন কাল থাকে মানুষের। এই রাত 10টা, 12টা, 1টা, এই টাইমটা হচ্ছে ঘুমের একটা প্রচুর একটা, এটা হচ্ছে মেইন শিডিউল। এটা ব্রেনটা অলস হয়ে যায় এই সময়। যাই হোক, আল্লাহ পাক দেশের কমিটির ভাইদেরকে এই বিষয়ে সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কাম হয় না। ময়মনসিংহে এক মাহফিলে গেছি, 8টার দিকে গেছে মাহফিলে। কমিটি বলে, হুজুর খান, ঘুমান। তো বললাম, খাবো ঘুমাবো মানে? আপনি ঘুমান, আপনাকে যত সময় তুলবো। গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠাবো। ডাক দিছে রাত 3টায়। রাত কয়টায়? 3টায়। তো উঠলাম, উঠে বললাম, ভাই আলোচনা কখন? গত বছর প্রধান বক্তা উঠছিল 4:30টায়, এবার আপনি 3:30টায় উঠেন। এই হচ্ছে আমার দেশ। কত বিচিত্র মানুষ আমার দেশে। একটু বসেন, আমরা 9টা শর্ত পূরণ করব, জান্নাত বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন খাবার খেলে বুড়া হবে না বলেন তো? দুনিয়ার দুধ? কিসের দুধ বলেন? কিসের দুধ? জান্নাতের। জান্নাতের 4টা নহর পান করলে পরে কোনদিন বুড়া হবে না সেই বান্দা। মধু পান করবে, জীবনী শক্তি তার ডাবল ডাবল হয়ে যাবে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। এবং জান্নাতের মধ্যে থাকবে এক্সট্রাক্টেড ড্রিঙ্কস, শরাব থাকবে। দুনিয়ার পচা মদ নয়, দুনিয়ার পচা মদ খেয়ে তাল না বেতাল, হোশ না বেহোশ। মদের মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে ডাকে, বউকে ডাক দে, ওঠ খোল,
ভাগ দে, শুয়ে পড়বো, ভাল লাগে না, এক লাইনে সব শেষ। দরজায় ডাকতেছে, বউ এখন মনে মনে ভাবতেছে যে ও যে কয় বোতল খাইছে আল্লাহ যাবে। একা আসার সাহস পায় না, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর আব্বা আসছে, সাথে চল, না জানি কোন থাপ্পড় চোটে কপালে। ছেলের সাথে নিয়ে দরজার কাছে এসে দরজার হুকটা খুলে, শিকলটা খুলে সামনে দাঁড়ায় আছে। বইয়ের দিক তাকায় আছে, স্বামী লাল টকটকা চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ বলে, হাইরে আমার পোড়া কপাল। ঘুম থেকে উঠে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ নাই? একটা যুবক ছেলের পাশে দাঁড়ায় আছে, তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। তাহলে দুনিয়ার নেশার প্রতিক্রিয়া হচ্ছে সে পাগল। আর জান্নাতের যে ড্রিঙ্কস আল্লাহ পাক বান্দাকে দিবেন, এতে তার সেন্স, এর মেধা আর শার্প হবে, যৌবন আর ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে সেই জান্নাতের 4টা নহর পান করবেন, সেই 4 জাতীয় পানীয়, জুস, এগুলো কি সবাই খেতে রাজি আছেন? সবাই নামাজ না পড়লেও হবে। চাচা, নামাজ না পড়লে হবে না? এদিকে এরকম দরবার আছে কিনা জানি না, দরবারের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি? এগুলো আছে, পিটাইয়া সোজা করবেন সবগুলো। যে দরবারের ভণ্ড বলে নামাজ লাগে না, ওই ভণ্ডরে আম গাছের সঙ্গে বাইন্দা দড়ি দিয়ে পিটাইয়া সোজা করবেন একদম। বদমাইশ সেগুলো। রাগ করতেছেন নাকি? নামাজ কয় ওয়াক্ত? আমার নবীর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়েছে? তো নবী নামাজ কাজা করে না, তুমি কোন পীরের মুরিদ? পীর নামাজ পড়ে না। এক একটা পীরের চেহারা কি সন্ত্রাসের মতো, আছে না কিছু? এই যে মহাস্থানগড়ে বৈশাখের শেষ বৃহস্পতিবার কিছু ভণ্ড আসে, ওদের ভাবসাব দেখে মনে হয় এরা এই গ্রহের মানুষ না, অন্য গ্রহ থেকে আসছে। সে মোষগুলো কি এক একটা মোষের বাহার, মোষ মোটা তো, মানে ভিটামিন কোথাও না থাকলে মোষে ভিটামিন আছে না নাই? সে মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বড় বড় গোছা, কি যেন খায়, লাল টকটকা মোষ, লাল শালু পড়ে আছে, সালার চট পড়ে আছে, হাসেও না কান্দেও না। মানুষ মনে করে এটাই বুঝে আল্লাহওয়ালা, কারণ দুনিয়ার কোনো হুশটুস নাই। যাদের দুনিয়ার হুশ নাই ওরা তো পাগল, ও আল্লাহর ওলি হতেই পারে না, ঠিক কিনা? পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন কোন নেশাখোর কখনো আল্লাহওয়ালা হতে পারে না। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম, ঢাকার গাবতলী দিয়ে মানিকগঞ্জ মাহফিল। আগামীকালকে আমার ওই দিকে মাহফিল আছে, দিনের বেলা আছে হলো গাজীপুরে। তো আমি মানিকগঞ্জ যাচ্ছিলাম, যাওয়ার পথে এরকম সালার চট পরে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এক ভণ্ড, পিছে পিছে কিছু লোক যাচ্ছে পাগল। পিছন থেকে ডাকতেছে, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নাই? বাবা গো। বাবা কোনো কথা বলে না, বাবা কোনো জবাবও দেয় না। বাবা হাঁটতেছে, আবার হাঁটার মধ্যে সে পেশাবও করতেছে। তো বাবার পেশাব পড়া দেখে এখন পেছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই হলো শয়তান। ইসলাম কি এমন মনে হয় আপনাদের? বলেন তো, ইসলাম কি এমন? আবার কিছু কিছু দরবার আছে, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাটা আছে। জিকির করতে করতে হঠাৎ করে এই বাঁশের আগায় বসে আছে। বলেন তো, এই বাঁশের আগায় ওঠা কি এত সস্তা? বহুত প্র্যাকটিস করা লাগছে। যে এই বাঁশের আগায় উঠতে পারে, ও নিশ্চিত ছোট্টবেলায় নারিকেল চড়ছিল। বদমাইশ। আমরা ঈমান এনেছি, নেক আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার ব্যক্তিত্বহীন হবে না, ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। তার কথা, তার হাঁটা,
তার পোশাক, তার চাল, তার চলন, তার পরিচ্ছন্নতা, তার উদারতা, তার আচরণ হবে সবার থেকে ভিন্ন। সে হচ্ছে ইমানদার। চোর বলে ভণ্ড হয়, কি বল, পীর হয়, এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে, ইমান আছে, নামাজ নাই, তার মজবুত ইমান নাই। ইমান নাই বললে আবার আরেক গন্ডগোল লাগবে। দেখেন না আমার দেশে ফতুয়া, সবাই তো মুফতি ফতুয়া দেয়, নামাজ না পড়ি ইমান তো আছে আমার। আসলে এরকম বলে না, বলে কিনা, বলে কিনা, বলে। বলেন তো আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? দেখছেন সব ইমানদার হয়ে গেছে। নামাজই বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, ইমানদারই বেশি। আপনি নামাজি হয়েছেন তো কি হয়েছে, আমার ইমান আছে তো। তুই নামাজি, আমি ইমানদার, যা। ও 1 ডিগ্রি উপরে আছে। আমার বন্ধুগণ, মুসলিম হতে হবে, ইমানদার হতে হবে, আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। সমস্ত সম্পত্তি আপনি দান করে গেছেন কিন্তু ইমান নাই, ওই দানের কোনো 4 পয়সা মূল্য নাই। আবার ইমান আছে, কোনো আমল নাই, তারও কোনো দাম। দুইটাই সমান তালে থাকতে হবে। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেক জায়গায় বলছেন, সূরা কাহফ আরেক স্টাইলে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য 7 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার নয়, ভালো নেক আমল করলে পরে আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস বানা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত নিতে রাজি আছেন তো বলেন? সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত নিতে হলে জান্নাতের লাইনে থাকতে হবে, জাহান্নামের লাইনটা ছেড়ে দিতে হবে। জান্নাতকে পাওয়ার জন্য কোশিশ থাকতে হবে। জান্নাতের লাইনে আমাকে চলতে ফিরতে হবে। জাহান্নামের লাইন হলো সুদের কারবার, মদের কারবার, জিনার কারবার। হারাম পথ হলো জাহান্নামের লাইন, আর জান্নাতের লাইন হলো হালাল যত পন্থা, যে সমস্ত পন্থাগুলোকে মেনে নেওয়া। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কখনো ছেড়ে দেওয়া যাবে না। ছাড়া যাবে? ছাড়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, শয়তানের টার্গেট হলো বান্দাকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। শয়তান কিন্তু কম ভাবে আপনাকে ধরার চেষ্টা করে না। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার বান্দাদেরকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ও শয়তান তুই পারবি না। আমার যারা পছন্দের বান্দা তারা কি করবে? আমার কাছে আশ্রয় চেয়ে বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমার কাছে বান্দা যখন আশ্রয় চাবে, আমি বান্দাকে নিজে আশ্রয় দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। শয়তান তো মনে হয় খেতলাল চেনেই না। খেতলাল চেনে? বসেন, আমি সুদের কথা বলছি, অনেকে রাগ করছেন কিনা জানি না। এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার বন্ধুগণ, শয়তান প্রত্যেক রাতে স্পেশাল সময়ে আসে। 24 ঘন্টার ভিতরে একটি স্পেশাল সময় আছে।
যেই সময় এটা আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন, সপ্তম আকাশ, এটা কয় নম্বর আকাশ? 1 নম্বর। বলেন কয় নম্বর? 1 নম্বর। আরো আছে কয়টা বলেন উপরে? মোট কয়টা হলো? 7 আকাশ। 7 আকাশের উপর আর শাজিম থেকে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই দুনিয়ার আকাশে আসেন। স্পেশাল টাইমটা কোনটা বলেন? শেষ রাতে। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, ক্ষমা করে দেব। ঠিক সেই সময়ে শয়তান প্রত্যেক বান্দার শিওরে আসে বসে। ওই সময় শয়তান শিওরে বসে মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায়া বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার রাসূল বলেন, সেই সময় ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা সবাইকে জানিয়ে দিবে সেই সময় শয়তানের সেই ভ্রান্ত ওয়াজ, ভ্রান্ততাকে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমাদেরকে কিছু চেষ্টা করতে হবে। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারে। এলাকায় গিট মারাকে কি বলে? গিরা মারে। ওই যে দড়ি দিয়ে কি মারে? গিরা মারে। আপনাদের ভাষা তো সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। কত যে ভাষা, ভাষার তো শেষ নাই। এলাকায় আলু খুব বেশি হয় না? আলুর খুব দাম না এখন? আলু শেষ। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এটা অনেক আগে মঈনুদ্দিনরা এই কথা বলেছিল। মঈনুদ্দিন সেনাবাহিনী প্রধান, বেশি করে আলু খান, ভাতের উপর। আবার যেন সেই লেভেলে যেন চলে আসছে। আলুর দাম নাই বললেই চলে না, এখন খুব কম দাম। আল্লাহ কৃষকদের উপরে তুমি বরকত দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাম মাঝে মাঝে থাকা উচিত। কৃষক যদি মরে যায় সব তো মরেই যাবে, তাই না? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন একটা স্থিতিশীলতা, ভারসাম্য যেন আসে, এমন একটা সুন্দর অর্থনীতি আল্লাহ পাক এই দেশে আমাদের মধ্য দিয়ে, আমাদের মধ্যে যারা ভালো এমন ব্যক্তিদের মধ্য দিয়ে দেশটা যেন একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে যায়, এমন তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাষা কত প্রকার এটা এই দেশেও বোঝা যায়। জয়পুরহাট বগুড়ার ভাষা কিছু বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। চিটাগাং আরো কঠিন, কঠিন ভাষা। ওই সিলেট তো কোনো কথাই নাই, খুব কঠিন ভাষা। সেদিক থেকে আপনারা অনেক ভালো আছেন। তবে একটু পশ্চিমে গেলে, নওগাঁর দিকে গেলে, নিয়ামতপুর ছাত্রার দিকে, ওরা আবার সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম। আগে সালাই আর পরে দুলাভাই, পারে না। চাপাই, নিয়ামতপুর, এই সমস্ত এলাকায় এরকম একটা ভাষা আছে। এদিক থেকে আপনারা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। শয়তান 3টা গিরা মারে না গিট মারে? এলাকায় কি কয়? গিরা। আসলে গিট শব্দটা কি হবে? গিট। 3টা গিট মেরে দেয়। আপনারা তো ভাষাবিদ, আপনার সামনে কথা বলা খুব মুশকিল। দুপচাচের দিকে একদিন, আমি বহুদিন আগের কথা, মাঝে মাঝে আমাদেরকে ফোন দিয়েও মাঝে মাঝে তুমি আর আপনি এক জায়গায় হয়ে যায়। তুমি আপনি কি হয়? এক জায়গায়। দোয়া করবেন তুমি, দোয়া করবেন তুমি, মানে তুমি আপনি সব মিক্স হয়ে যায়। ভালো লাগে, মজা, খুব সুন্দর লাগে। কে গুরু আপনি খাবেন তো খাবেন না, খাবেন তো গুদগুদাবিন না, ঠিক আছে না? এরকম গুরুকে আপনিও বলে আবার, তাই না? দুপচাচা, হ্যাঁ এরকম হয়। ভাষার মধ্যে একটা সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? শয়তান 3টা গিট মারে। 3টা গিট মেরে বলে, তুমি থাকো, তুমি ঘুমাও, এই কথা বলে চলে যায়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া সেই 3টা গিটকে যদি তোমরা ছোটাতে চাও, প্রথম কাজ হবে সুন্দর করে তুমি যখন আজান শুনবা, শোনার সঙ্গে সঙ্গে পিঠটা তুমি বিছানা থেকে সরায় নিবা। যখন তুমি ঘুম থেকে উঠে বসবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো আজান শুনে ওযু বানাবা।
ওযু করার সঙ্গে সঙ্গে তোমার 2 নাম্বার গিটটা ছুটে যাবে। ওযু করার সর্বক্ষণের জন্য ফরজ। তাহাজ্জুদ নামাজ পড়া কি বলেন? নফল। কিন্তু ওযু করা কি বলেন? ফরজ। জোহরের 2 রাকাত সুন্নাত পড়া কি? সুন্নাত। কিন্তু ফরজ পড়া ফরজ, ঠিক আছে, কিন্তু 2 রাকাত সুন্নাত পড়বেন। ফরজ পড়তে নিয়ে ফরজ পড়ে আপনার ওযু চলে গেছে, সুন্নাত পড়বেন। ওযু করা কিন্তু ফরজ। ওযুর কোনো সুন্নাত হয় না। নামাজ যেটাই হোক না কেন, ওযু যখন করবেন আপনার জন্য ফরজ হুকুম হয়ে গেল। আমার বন্দেগণ ওযু যখন করবে 2 নাম্বার গিটটা ছুটে যায়। বান্দা যখন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যখন সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়, নামাজটা যখন আদায় করে, 24 ঘন্টার জন্য 3 নাম্বার গিট ছুটে যাওয়ার পর 24 ঘন্টার জন্য শয়তান তার কাছে আসার আর সাহস পায় না। জোরে করুন সুবহানাল্লাহ। গিট মারে কয়টা বলেন? কোন সময়ে বলেন? কোন সময়? শেষ রাত্রিতে। সবাইকে এই 3টে গিট ছুটাতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কারা কারা? দেখি গিট কারা কারা ছুটাবেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ কয় ওয়াক্ত? সবচেয়ে বেশি মুসল্লি খুঁজে পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? জুমার নামাজ। কোন নামাজ বলেন? কোন নামাজ? আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে বলেন? ফজরে। কিন্তু গ্রামে যদি জরিপ করেন, গ্রামের মধ্যে যারা বসবাস করে সবচাইতে বেশি টাইম থাকে, মানে সবচাইতে বেশি উপস্থিত থাকে যে নামাজের টাইমে, সেটা কোন নামাজ বলেন? এশাও বাইরে থাকে, মাগরিবও বাইরে থাকে, অনেকে আসরও বাইরে থাকে, জোহরও বাইরে থাকতে পারে, কিন্তু একটা টাইম সবাই থাকে গ্রামে, সেটা বলেন কোন সময়? সবচেয়ে কম মুসল্লি কোন সময়? রাসূল বলেছেন যাদের ফজর নামাজ হয় না, মুনাফিক শ্রেণীর আলামত হলো যাদের ফজর নামাজ হবে না। তো এখন বলেন, গ্রামে গ্রামে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলেন। ফজর নামাজ পড়ে না। রাসূল বলেছেন বাড়িতে থাকে কিন্তু মসজিদ আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন লাগায় দেই। রাসূল বলেছেন, হাদিস হাদিস কিনা, আমি আগুন লাগায় দেই। শুধু দেই না, দিতাম লাগায়া, নারী আর শিশু যদি না থাকতো। এখন বলুন, আপনার গ্রামকে নিয়ে আপনি কি ভালো আছেন? মসজিদ কাঁচা না পাকা? বলেন 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 বলেন। শুধু কি পাকা না টাইলস? স্টাইল, টাইলস, এসি, বিশাল দামি মাইক, লাইট, হ্যালোজিন, ঝাড়বাতি, এয়ার কন্ডিশন সব আছে। ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি 3টার চাকরি না থাকতো এটাও থাকতো না। বাস্তব কথা বলছি আমি কি ভুল বলছি? আপনার এই শিবপুর গ্রামকে যদি আদর্শ গ্রাম বলতে চান, শ্যামপুর গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম বলতে চান, তাহলে আগে দেখতে হবে ফজরের চিত্র। ফজর যদি জুমার চাইতে বেশি মুসল্লি হয়, ওই গ্রাম হবে সবচেয়ে আদর্শ, শ্রেষ্ঠ একটি আদর্শ গ্রাম। মাহফিলের আয়োজনে, প্রচারে যুব সমাজ তোমাদের আমি পায়ে ধরি, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, তোমার মসজিদ তুমি ফজর দিয়ে ভরায়া ফেলবা ইনশাল্লাহ। খুব আস্তে কিন্তু, আরে জোরে কর না ভাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে গ্রামের মসজিদ ফজরে মুসল্লিতে ভর্তি থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই গ্রামে কোনো পর্দাহীনা নারী থাকতে পারবে না। ওরাই ঠিক করে ফেলবে। মনে হয় রাগ করতেছেন? একটু কাজের কথা বলি ভাই, একটু কাজ দিয়ে দেই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকরা, তোমাদের দায়িত্বে এই মাহফিল তোমরা আয়োজন করেছ, সহযোগিতা করেছ। তোমাদের আরেকটা দায়িত্ব আমি তোমাদের কাঁধে দিয়ে গেলাম। গ্রামের প্রত্যেকটা পুরুষের যাদের নামাজ পড়স তাদের তালিকা করো, তালিকা করে মাতব্বরের হাতে দিয়ে দাও।
তোমরা দায়িত্ব নাও, আমার গ্রামকে আমরা বেনামাজি মুক্ত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যদি কায়েম হয়ে যায় গ্রামে, মাদক থাকবে না, নেশা থাকবে না, জিনা থাকবে না, পর্দাহীনতার কোনো গন্ধ থাকবে না। মনে হয় কষ্ট দিয়ে গেলাম আমি। হ্যাঁ, এখন লাইনে আসে একটু। ঠিক আছে, দেখবো নে। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? আমি যতক্ষণ আছি থাকতে রাজি আছেন তো? এই এলাকায় একটা থানার নাম আছে 5 বিবি, না? আল্লাহ কুছে 4 বিবির কথা, এখানে 5 বিবি কেন বুঝলাম না, তাই না? আল্লাহ কয় বিবির কথা কইছে? 4 বিবি, কিন্তু এখানে কয় বিবি? কি যে হলো, কে যে 5টা করছে আল্লাহ পেছলা, আল্লাহ জানে। খুব ভালো। জেলার নাম জয়পুরহাট, কোনো পরাজয় নাই, খালি জয় আর জয়, কিন্তু ফজরে মুসল্লি নাই। ফজরে কি নাই? তাহলে জয় না পরাজয় হলো? তাহলে পরাজয় হাট, পরাজয়ের হাট। আমরা পরাজিত হয়ে গেছি, আমরা হেরে গেলাম শয়তানের কাছে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন তো? আসতে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। নামাজ আছে, ঈমান আছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই যার, রাসূল বলেছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোন ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসি দাও। তাকে কি দাও? ফাঁসি দাও। এত বড় অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও কোন অপরাধ সবচেয়ে বড় অপরাধ, বলে দাও। আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে বড় কোন অপরাধে জাহান্নাম দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জাহান্নামের গর্তে এখানে ওই কি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গায় নামক গর্ত, ভয়ঙ্কর একটা গর্ত, যে গর্তকে দেখে জাহান্নামও ভয় পায়। এত একটা ভয়ঙ্কর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। জাহান্নাম ভয় পাচ্ছে যে গর্তকে দেখে, সেই গাই নামক গর্তের মধ্যে যে নামাজ পড়বে না তাকে ঢোকায় ছাড়া হবে, তাকে ঢোকায় দেওয়া হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন যদি লক্ষ্য করা হয়, এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাতি নামাজ পড়ে না। এই যে জাতি নামাজ পড়ে না, এই যে জাতি নামাজের কাছে আসে না, এই 54 বছর এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে তারা নামাজের জন্য কি পরিশ্রমটা করেছে, এখানে প্রশ্ন। এই যে ভাই উত্তরটা শোনেন, উত্তর দিচ্ছি। এই যে জাতি নামাজ পড়ে না, 54 বছরই কত নেতৃত্ব আমরা দেখলাম, কত ক্ষমতায় আসা লোক, আসা দলকে দেখতে পেলাম। এই মুসলিম জাতিকে নামাজের দিকে নিয়ে আসার জন্য এই চুল পরিমাণ কোনো ফিকির ছিল না। তার বড় প্রমাণ হলো তারা মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, জিনার আইন পাশ করেছে, কিন্তু হিম্মত করে মুসলমানের সন্তান হয়ে নামাজের আইন পাশ করতে পারে নাই। ঠিক কিনা? সব দেখছি আমরা, কারো 8 বছর, কারো 16 বছর, কারো 25 বছর। ঠিক কিনা? দেশ চালিয়েছে কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর। দেখেছে আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ কোরআন হাদিসের বাংলাদেশ। সবাই কি দেখতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। সংসদে আলো, সংসদে আলো,
আমার নেতা তোমার নেতা, এটা যেন বাদ না যায়। আমরা নেতার সংকটে আছি, আমাদের কোনো সংকট নেই, শুধু নেতৃত্বের সংকট দূর হলেই জাতি সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? কোন চোরকে আমরা নেতৃত্ব দিতে চাই না। দেশ থেকে শুধু টাকা লোপাট হয়েছে, ওরা দেশকে ব্যবসার পুঁজি বানিয়েছিল। আমার দেশের সন্তানগুলোকে হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস বানিয়েছে, আর নিজের সন্তানদেরকে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করাইছে, বিয়ে বাড়ি বানাইছে আমেরিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের হাতে আর দেশ দিতে চাই না, আমরা আমানতদারদের হাতে আমরা দেশ তুলে দিতে চাই, যারা দেশকে প্রকৃত ভালোবাসে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো, নেক আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের দেশে কিছু মুসলমান কেমন দেখতে পাই, যাদের সকালবেলা ঈমান আছে, বিকেলবেলা ঈমান নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সামান্য এক বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেয়। আপনি কি জানেন, আপনি একটা চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করবে, আর আপনি বসে বসে সেই গুনাহ আপনার আমলনামায় যাবে। এটা খেয়াল করার দরকার আছে না নাই বলেন তো? আপনার ডাকাতকে ভোট দিবেন, সমর্থন করবেন, ওই ডাকাত ডাকাতি করবে, খুন করবে, খুনের গুনার অংশ আপনার আমলনামায় যাবে। একটাবার কি ভাববেন না? আপনি মনে হয় কষ্ট দিচ্ছে আপনাকে, কথাগুলো বলার কি দরকার আছে ভাই? আচ্ছা, এই যে ওঠে কেন, যাচ্ছে কেন এই লোকগুলো, যাচ্ছে সবই কি এক নাম্বার? বসেন, একটু বসেন না ভাই, কত সময় কত দিক চলে যায়। শেষ বিশ্বকাপ খেলা হলো কোন সালে জানো? আমি কক্সবাজার থেকে আসতেছি মাহফিল করে, ফিরতেছি ঢাকার দিকে, রাত 2টার দিকে হঠাৎ করে ফোন। ভাবলাম কোনো মৃত্যু অথবা কোনো ইমার্জেন্সি কোনো নিউজ হতে পারে। সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে ফোন দিয়েছি, একটু খাস করে দোয়া করবেন। অত রাতে দোয়া হয় কন্ত? তো বললাম, আপনি ফোন দিয়েছেন কেন, কি ব্যাপারটা কি? হুজুর আমি নিজেও দোয়া করলাম, আপনিও দোয়া করবেন। আমি কিছুক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়েছি, কিছুক্ষণ পর ব্রাজিল আর্জেন্টিনার খেলা। আমার রাগ এমন উঠলো, কি কব আর। তাহলে রাত 3টা পর্যন্ত যদি জেগে থেকে খেলার অপেক্ষায় থাকতে পারে, যেখানে বসে আছেন এই জমিন একদিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হতে পারে, নাজাতের কারণ হতে পারে। একটা লোক উঠবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। কত সময় কত জায়গায় চলে যায়। এই জায়গায় বসার যে সম্মান, যে মর্যাদা, এটা যদি কেউ বুঝতো, লটারি দিয়ে হলেও বসতো, এই জায়গায় উঠতো না, টিকিট কেটে বসে থাকতো। গোপীনাথের মেলা আছে নাকি দিকে আশেপাশে? যাবেন, বেশি করে যাবেন, সব পাবেন। ভাবতেছেন হুজুর কোনো খোঁজ খবর রাখে না। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো আমরা সাহাবীদের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু লোকের নামই আছে ঈমান আলী, ওই ঈমান নিয়ে বসে আছে না? এরকম আছে না? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্টলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটায় গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, ও এখনো খোকায় আছে, বুড়ো হয় নাই। নাম দিয়া বংশ দিয়া জান্নাত মিলবে না। ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম দিয়ে বংশ দিয়ে যদি জান্নাত মিলতো, আবু লাহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ 2 না 1? এক বংশ। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নবীর বউ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল একজন কাফেরা, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামীর পরিচয় দিয়া, ছেলের পরিচয় দিয়া, বাবার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তার বাবা ছিল একজন মুশরিক আযার, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। অতএব কোন বংশের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না,
বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে বংশ লাগবে না ঈমান লাগবে। সফলতার 1 নম্বর শর্ত হলো ঈমান। 9টা শর্ত আছে, কেবল চলতেছে কয় নাম্বার বলেন? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? বহু লম্বা লম্বা কথা। একজন সাহাবীর কথা মনে হলো, মাসখানেক আগে, মাস 1.5 আগে গিয়েছিলাম মক্কা মদিনায়, ঘুরে আসলাম। আহারে, নবীর মদিনায় যখন হাঁটতাম মনে হতো আমার প্রিয়জন এখানে শুয়ে আছেন, আমার প্রাণের চেয়ে প্রিয় শুয়ে আছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মাটিতে যখনই আসতেন কখনো তিনি জুতা পায়ে হাঁটতেন না। যখন বলা হতো মালিক তুমি জুতা পায়ে হাঁটো না কেন, তপ্ত রোদের, এই তপ্ত রোদ, এই তপ্ত রোদে তোমার পাটা ঝলসে যাবে, কেন তুমি খালি পায়ে হাঁটো? তিনি বলতেন ভাইরে, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মদিনার মাটিতে আমি কেমনে জুতা পায়ে হাঁটি, কারণ জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাদের মতো ঈমান আনতে হবে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান এনেছেন, কত বড় পরীক্ষা চলে আসলো। আপন চাচা বলে ফেলতেছে, ভাতিজা বাপ মরে গেছে, তোকে দেখেছি তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? চাচা বলছে, ভাতিজা আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছো, তোমাকে রক্ষা নাই। তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? সব সম্পত্তি জোর করে তোমার হাত থেকে ছিনিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা সম্পদ ছিনিয়ে নেওয়ার হুমকি দেখান। আপনি কি জানেন আমার ঈমানের কাছে শুধু আমার সম্পদ কেন, গোটা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ। জরকান সুবহানাল্লাহ। আর বিড়ির প্যাকেট একখান দিয়া কয়, ঠিক আছে দেখবো, আছে না নাই, আছে না নাই, শেষ। আমার বন্ধুগণ, চাচা খেপে গেল, রেগে গেল, জামায় কলারে হাত দিয়ে টেনে জামা ছিঁড়ে ফেলল, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রক্তাক্ত করে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। বের হয়ে গেলেন ঈমান নিয়া। কি নিয়া? ঈমান নিয়ে। সব ছাড়লেন, কি ধরলেন? ঈমান ধরলেন। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলো, আমাকে দেখো না, আমাকে উলঙ্গ করে চাচা ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছ থেকে একটা চাদর নিলেন, ছোট্ট একটা কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডাকলেন। সেই সময় শীতকাল চলে, শীতের মধ্যে খালি গায়ে হেঁটে হেঁটে তিনি ওই মদিনা পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরবারের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে দাঁড়ায় নক করছেন, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই, থরথর করে কাঁপে, চেহারা সাদা হয়ে গেছে, ঠান্ডায় কাঁপতেছে। ভিতরে ঢুকলেন, নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তিনি বের করে বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে আগে কাপড়টা পরে নাও, তোমার তো ঠান্ডা লাগছে। বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়ে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা, আমি তোমার বরকতময় জুব্বা দিয়ে দিলাম। ঈমান আনলে লস না লাভ? পরাজয় না বিজয়? বিফল না সফল? সফল। এই তো সফলতা শুরু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনার কাছে মৃত্যুর শ্রেষ্ঠ রাজপথ শাহাদাত। আল্লাহ যেন আমাকে শহীদি মওত দিয়ে দেন। আমার নবীজি দুহাত তুলে দোয়া করে বলছেন, আয় আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি হতাশ হয়ে গেলেন। হায়, আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? হুজুর, আমি তো শহীদ হব না, কারণ কাফের মুশরিকরা আমাকে মারতেই পারবেন, আপনি এমন দোয়া করছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ, দিন গ্রহণে তোমাকে বহু
বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি জানো আব্দুল্লাহ যদি কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। বেশ কিছুদিন পরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধ অভিযানে বের হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ফেরত আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে নবীর এখানে সংবাদ গেল, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, কোন আব্দুল্লাহ? আপনার প্রিয় আব্দুল্লাহ, যে দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে নিয়েছে। আমার নবীজি একটু কেঁদে ফেললেন আর বলছেন, ও সাহাবীরা, সর্বোচ্চ চেষ্টা করে নার্সিং করো, ওর সেবা করো, আমার সে খুব প্রিয় সাহাবী। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আস্তে করে বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসল করায়া দাও। আজকে জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিব না, আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জানাজা পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের সফলতা আছে না নাই বলেন? আচ্ছা, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি বলেন, ও সাহাবীরা দেখো তো আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবর খনন হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, আমাকে নিয়ে চলো, আমি যাব কবর দেখতে। নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ এই কবরে আমি কাউকে নামাতে দেব না, আমি নিজে আমার আব্দুল্লাহর লাশ আমি কবরে নামায় নেব। আমার নবীজি নিজে আগে কবরে নামলেন। কবরে নামার পরে আমার রাসূল বলছেন, ও আমার আবু বকর, আমার ডানে নামো, ও আমার ওমর আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিলেন। আমার নবীজি 2 হাত সামনের দিকে আগায়া দিলেন। সুন্দর করে আব্দুল্লাহর লাশ যখন তিনি ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ভালোবাসো, আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তোমার রহমতের বৃষ্টি নাযিল করো। এমন করে দোয়া করছিলেন। আর পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো ব্যক্তি, দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো মনে হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ যার কবরে নেমে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের সফলতা, ইমানকে লালন করব আমরা। সবার আগে ইমানকে আমরা প্রাধান্য দেব। ইমানদার মিথ্যুক হবে না, ইমানদার গীবতকারী হবে না, ইমানদার হিংসুক হবে না, ইমানদার চগলখোর হবে না, ইমানদার জমি ঠেলবে না, ইমানদার বান্দার প্রতি জুলুম করবে না, ইমানদার কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, ইমানদার কখনো আল্লাহর আইনকে লঙ্ঘন করবে না। ইমানদার হবে সকল বান্দার চাইতে স্বতন্ত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা আছে? হিংসা না, এলাকায় হিংসা নাই। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে কি না? কিনলো কেমন জমিটা? শ্যামপুর গ্রামের একটা ছেলে বড় অফিসার হলো, অমকের ছেলে বড় অফিসার হয়ে গেছে, আরেকজনের ঘুম নাই। আরে হলো কেমনে রে? কেমনে হলো? এই যে জলে, এটার নাম হলো হিংসা। এটার নাম কি বলেন তো? হিংসা। বলা উচিত, আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমারও দাও। আল্লাহ তুমিও তাকে বড়, তুমি তাকেও বড় করো, আমাকেও বড় করো। এই উদারতা থাকতে হবে ইমানদারদের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, আবার গরুর গাড়িও ছিল, তাই না? পালকি ছিল। তো ঘোড়ার চড়ে অনেক সময় বিয়ে করতো আগের যুগের মানুষ। তো বিয়ে করবে এক ছেলে, গ্রামের এক মুরব্বীর শুধু একটা ঘোড়া আছে, আর কারো ঘোড়া নাই। তাকে কি বললো, চাচা আমার অমুক দিন বিয়ে, আমাকে ঘোড়া দিবেন? ওই চাচার খুব রাগ ছিল এই যুবকের উপরে, ঢালছে রাগ, সবাই রে দেব, তোরে ঘোড়া দেব না, যা। হয়তো কোনো বেয়াদবি করছে, রূপক অর্থে বলছি।
মনটা খারাপ করে বাড়িতে চলে গেছে। কদর আসছে, কদর সবে কদরের রাত্রিতে নামাজ কালাম পইরা শেষে দোয়া করতেছে, আল্লাহ আমার আজকের দোয়ায় আমার কোনো চাওয়া নাই, আমার পরিবারের পক্ষ থেকেও কোনো চাওয়া নাই, আল্লাহ আজকে রাত্রে আমার একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন কি মরে, এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে আসছে। এসে দেখে বাড়িতে ওর মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজেই শেষ হয়ে যাবেন, নিজেই শেষ, অন্যের কোনো ক্ষতি হবে না। হিংসুক ইমানদার হবে না, মিথ্যুক ইমানদার হবে না, গীবতকারী ইমানদার হবে না, চগলখোর ইমানদার হবে না। ইমানদার হবে সলিড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আল্লাহু আকবার বলেন। সে হবে স্বতন্ত্র, সে আলু হবে না, সে হবে মিষ্টি আলু। আলুর কাজ হলো, ও আলু দিয়ে কি হয় না, আলু দিয়ে সবে আলুর চপ, আলু ভর্তা।